আমরা ইথারের প্রস্তুতি করব উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে। আমরা আগের দিন পড়েছি ইথার তৈরির অনেকগুলো পদ্ধতি, যেখানে প্রতিসম ইথার সহজেই তৈরি করা যায়, কিন্তু অপ্রতিসম ইথার তৈরি করতে গেলে সেক্ষেত্রে আমরা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। তাই এই উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে প্রতিসম এবং অপ্রতিসম দু ধরনের ইথারই কিন্তু আমরা খুব সহজেই তৈরি করতে পারবো। তাহলে এক্ষেত্রে কি কি রিয়েজেন্ট লাগে সেটা আমরা দেখে নিই। এখানে সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড, সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইডে আমি এভাবে লিখছি RONA, আর এটা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড, আর পটাশিয়াম অ্যালকক্সাইড হচ্ছে ROK। অর্থাৎ অ্যালকোহলের সাথে সোডিয়াম বা পটাশিয়াম ধাতুর বিক্রিয়াতেই কিন্তু এই সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড তৈরি হয়। যেমন ধরো CH3OH, তার সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া ঘটানো হচ্ছে। যেহেতু সোডিয়াম খুব সক্রিয় ধাতু, এখানে এর সাথে অ্যালকোহলের সাথে সোডিয়াম কিন্তু খুব সহজেই বিক্রিয়া করে কি তৈরি করে, CH3ONA, সোডিয়াম মিথক্সাইড, এটা তৈরি হয়ে যায়। এই সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইডের সাথে বিক্রিয়া ঘটানো হবে কার, অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ায় তৈরি হয়ে যায় কি, ইথার তৈরি হয় এই উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে। অর্থাৎ আমি যদি ইন জেনারেল বিক্রিয়াটাকে লিখি, তাহলে একটা সোডিয়াম অ্যালকক্সাইড নিলাম RONA, তার সাথে যে কোনো অ্যালকিল হ্যালাইড নিলাম RX, এক্স মানে কি, সেটা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হয়। সাধারণত এখানে উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে ব্রোমিন আর আয়োডিন মানে অ্যালকিল ব্রোমাইড বা অ্যালকিল আয়োডাইড নিলে বিক্রিয়াটা ভালো হয়, যেহেতু ব্রোমাইড আর আয়োডাইড ভালো লিভিং গ্রুপ, সেটা পরে আরও আমরা ডিটেলসে পড়বো। তাহলে এখানে যে আমি এক্সটি লিখলাম, যেহেতু এটা হ্যালাইড, তাহলে এখানে কী নেওয়া হয়েছে, সোডিয়াম অ্যালকক্সাইড তার সাথে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া। আর বিক্রিয়াটা কোন পদ্ধতিতে ঘটে, SN2 পদ্ধতিতে ঘটে। অর্থাৎ সাবস্টিটিউশন রিয়াকশানই ঘটছে, কিন্তু বিক্রিয়াটা ঘটছে SN2 পদ্ধতিতে। আর এখানে বিক্রিয়াটা তৈরি হয়ে যায় কি, ROR প্লাস NaX, এইটা তৈরি হয়ে যায়, অর্থাৎ ইথার তৈরি হয়ে গেল, যেটা আমাদের এটা আমি প্রতিসম ইথারই নিয়েছি, যেখানে অ্যালকিল হ্যালাইডের অ্যালকিল গ্রুপটাও R নিয়েছি, আর এখানে সোডিয়াম অ্যালকক্সাইডেরও অ্যালকিল গ্রুপটা Rই নিয়েছি। তাহলে এটা তৈরি হয়ে গেল কি, প্রতিসম ইথার, প্রতিসম ইথার। এখানে একটু হিট দিয়ে দাও, তাহলে SN2 বিক্রিয়া এটা তৈরি হলো। SN2 বিক্রিয়াটা কিন্তু এখানে কোনো এই যে সাবস্টিটিউশন রিয়াকশানটা ঘটছে, এটা সবসময় উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে SN2 পদ্ধতিতেই ঘটবে, কখনো SN1 পদ্ধতিতে কিন্তু ঘটবে না প্রতিস্থাপন বিক্রিয়াটা। SN2 পদ্ধতিতেই কিন্তু এই বিক্রিয়াটা ঘটবে উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে। এবার আমরা একটা উদাহরণ নিয়ে নিই। ধরো আমি এখানে অ্যালকক্সাইডটা নিয়েছি CH3ONA, সোডিয়াম মিথক্সাইড, আর এখানে নিলাম CH3I, মিথাইল আয়োডাইড। এবার এখানে হিট দিয়ে দিলাম, SN2 বিক্রিয়া ঘটবে। তাহলে কি হবে, এখানে দেখো এটা গিয়ে এখানে যুক্ত হবে, আইটা বেরিয়ে যাবে। অর্থাৎ দেখো একটা একই ওটা গিয়ে এখানে অ্যাটাক করছে, আইটা বেরিয়ে যাচ্ছে, দুটো মলিকুল অংশগ্রহণ করছে, তাই SN2 পদ্ধতিতে বিক্রিয়াটা ঘটছে, এবং তৈরি হয়ে যাবে কি, দেখো CH3O CH3 প্লাস NaI, প্রতিসম ইথারই তৈরি হলো। এবার যদি আমরা অপ্রতিসম ইথার তৈরি করতে চাই, দেখো একটা অ্যালকক্সাইড যেটা নিয়েছি, দেখো CH3CH2ONA, সোডিয়াম ইথক্সাইড, এটা ইথাইল গ্রুপ, সোডিয়াম ইথক্সাইড, তার সাথে ধরো মিথাইল আয়োডাইডের বিক্রিয়া ঘটানো হচ্ছে, বা ব্রোমাইডও লিখতে পারো। হিট দিলাম, SN2 পদ্ধতিতে বিক্রিয়া ঘটবে সব সময়। আগেই বলেছি, প্রতি ক্ষেত্রে উইলিয়ামসন সংশ্লেষণে কখনোই কিন্তু SN1 বিক্রিয়া ঘটবে না। এই অ্যালকিল হ্যালাইডটা যত 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি যাই নিই না কেন, সবসময় কিন্তু SN2 পদ্ধতিতে বিক্রিয়া ঘটবে। এবার এখানে এখানে গিয়ে অ্যাটাক করলো, এটা বেরিয়ে গেল। তাহলে এর ফলে যে প্রোডাক্টটা তৈরি হবে, দেখো CH3 CH2O CH3 প্লাস NaI। দেখো খুব সহজেই এখানে আমরা কি তৈরি করতে পারলাম, দেখো অপ্রতিসম ইথার, অর্থাৎ এখানে মিথাইল গ্রুপ, এখানে ইথাইল গ্রুপ, তাহলে অপ্রতিসম ইথার কিন্তু আমরা খুব সহজেই তৈরি করতে পারলাম। যে কম্বিনেশনের ব্যাপার ছিল, যে দুটো আগের বারে যখন আমরা অ্যালকোহল থেকে ইথার তৈরি করছিলাম, সেক্ষেত্রে অনেকগুলো মিশ্র ইথার তৈরি হয়ে যাচ্ছিল। এক্ষেত্রে কিন্তু যেহেতু সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে এটা SN2 পদ্ধতিতে বিক্রিয়াটা ঘটছে, সবসময় কিন্তু এই একটা মাত্র প্রোডাক্টই পাবো এক্ষেত্রে। তাই খুব সহজেই আমরা অপ্রতিসম ইথার কিন্তু এখান থেকে তৈরি করতে পারি।
পারবো। একই রকমভাবে অ্যারোমেটিক অ্যালকোক্সাইড যদি নিই, ধরো সোডিয়াম ফেনক্সাইড যদি নেওয়া হয়, ফেনলের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া আমরা খুব সহজেই সোডিয়াম ফেনক্সাইড পেয়ে যেতে পারি। ধরো এর সাথে মিথাইল আয়োডাইডের বিক্রিয়া ঘটানো হলো, এটাও ক্ষেত্রেও বিক্রিয়াটা ঘটবে SN2 পদ্ধতিতে। ও মাইনাসটা এখানে গিয়ে অ্যাটাক করবে, এটা কি বেরিয়ে যাবে। তাহলে দেখো তৈরি হয়ে যাবে এইটা OCH3, এটার নাম হচ্ছে অ্যানিসোল, আর এখানে NaI তৈরি হয়ে গেল। তাহলে খুব সহজে আমরা যদি অ্যালকোক্সাইডটা অ্যারোমেটিক অ্যালকোক্সাইড নিই, সেক্ষেত্রেও কিন্তু আমরা খুব সহজেই ইথারটা তৈরি করে নিতে পারবো এই পদ্ধতিতে, উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে। দেখো আমরা উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে অপ্রতিসম এবং প্রতিসম ইথার দুটোই তৈরি করে নিয়েছি, এবং এখানে আমরা অ্যারোমেটিক যেটা ইথার সেটাও তৈরি করতে পেরেছি এই পদ্ধতিতে। কিন্তু এই পদ্ধতির কতগুলো সীমাবদ্ধতা আছে। কী কী সীমাবদ্ধতা? আমরা 1 নম্বর যদি বলি, দেখো এখানে যে অ্যালকিল হ্যালাইডগুলো নিয়েছি, আমি মিথাইল হ্যালাইড নিয়েছি, মানে CH3I নিয়েছি প্রত্যেকটার ক্ষেত্রেই। কিন্তু যদি আমরা অ্যালকিল হ্যালাইডটাকে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি নিই, মানে এই অ্যালকিল হ্যালাইডটা, এটা মিথাইল, যদি এবার প্রাইমারি হ্যালাইড মানে CH3CH2I, এটা হচ্ছে প্রাইমারি হ্যালাইড, এটা মিথাইল হ্যালাইড, এটা প্রাইমারি হ্যালাইড। এগুলো ছাড়া যদি আমরা 2 ডিগ্রি যদি এইটা নিলাম, ধরো এটা হচ্ছে 1 ডিগ্রি হ্যালাইড, 2 ডিগ্রি হ্যালাইড যদি নিই CH3(2CHI), ধরো এইটা নিলাম, মানে ধরো এই মিথাইল, ধরো এইটা সোডিয়াম মিথক্সাইডের সাথে এই হ্যালাইডটার বিক্রিয়া ঘটাচ্ছে, এটা 2 ডিগ্রি হ্যালাইড। সেক্ষেত্রে কিন্তু ইথারটা সহজে তৈরি হবে না। কিসের জন্য? যেহেতু বিক্রিয়াটা কোন পদ্ধতিতে ঘটছে? SN2 পদ্ধতিতে। এটা এসে অ্যাটাক করছে, এটা বেরিয়ে যাচ্ছে। আর SN2 পদ্ধতিতে যদি আমরা হ্যালাইডের স্ট্রাকচারটা খুব বড় হয়, তখন কি স্টেরিক হিন্ড্রেন্স হবে, মানে ধাক্কাধাক্কি হবে, এবং যে ট্রানজিশন স্টেটটা তৈরি হয় সেটা কিন্তু ভেঙে যাবে সহজেই। তাই SN2 পদ্ধতিতে যত ছোট হ্যালাইডগুলো হবে, তাই বিক্রিয়াটা খুব সহজেই হবে। অর্থাৎ সাধারণত মিথাইল হ্যালাইড আর ইথাইল হ্যালাইড, মানে প্রাইমারি হ্যালাইড ছাড়া 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হ্যালাইড নিয়ে যদি বিক্রিয়াটা ঘটায়, তাহলে কিন্তু ইথার প্রস্তুত হয় না। সেক্ষেত্রে তৈরি হয়ে যায় কি, অ্যালকিন তৈরি হয়ে যায়। তোমরা অ্যালকিন তৈরি সহজ পড়েছো, দেখো এখানে। সেক্ষেত্রে এই যে সোডিয়াম মিথক্সাইড যেগুলো, সেগুলো কিন্তু ক্ষার হিসেবে কাজ করবে। ধরো এইটা যদি নিয়ে আমরা বিক্রিয়াটা ঘটাই, CH3(2)CI, এখানে এইচটাকে ওপরের দিকে লিখছি, আর ধরো এর সাথে বিক্রিয়া ঘটানো হচ্ছে CH3ONA, মানে এই ওটা গিয়ে এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, আর এখানে একটা ডবল বন্ড তৈরি হয়ে যাবে, আর এই I মাইনাসটা বেরিয়ে যাবে, মানে এখানে বন্ড আছে, তো এখানে ডবল বন্ড তৈরি হবে, এই I মাইনাসটা বেরিয়ে যাবে। অর্থাৎ এলিমিনেশন রিয়াকশান ঘটে যাবে যদি আমরা 2 ডিগ্রি নিই। 2 ডিগ্রি নিলে এলিমিনেশন রিয়াকশান ঘটবে, তার সাথে কিছুটা পরিমাণ ইথারও তৈরি হবে। কিন্তু যদি আমরা 3 ডিগ্রি নিই, সেক্ষেত্রে কিন্তু পুরোটাই তৈরি হয়ে যাবে কি, অ্যালকিন। দেখো, তার মানে এই বিক্রিয়ার ফলে আমি 2 ডিগ্রি যদি নিই, এই প্রোডাক্টটাই মুখ্য প্রোডাক্ট হবে। তখন কি প্রোডাক্ট তৈরি হবে? দেখো CH3(2), এটা একটু ঠিক করে লিখতে হবে, CH3 এটা ঠিক করে লিখি না, এটা হয়নি। এখানে দেখো, এইটা দিকে যাবে না, বিটা থেকে যাবে। CH3 এইভাবে লিখছি না, আমি লিখতে অসুবিধা, এখানে হাইড্রোজেন আছে, আর এটাই পরের কার্বনটা থেকে যাবে, আমি ওখানটা একটু ভুল লিখে ফেলেছিলাম। এই কার্বনটা, এই হাইড্রোজেনটা থেকে এটা নিয়ে নেবে, CH3ONA, অর্থাৎ এই যে মিথাইল গ্রুপের একটা হাইড্রোজেনকে, এটা যদি এখানে যদি H দিই, তাহলে এই ওটা কী করবে, এটা নিয়ে নেবে, এখানে ডবল বন্ড হবে, আর এই যেখানে I ছিল, আইটা বেরিয়ে যাবে, I মাইনাস হয়ে বেরিয়ে যাবে। তাহলে দেখো কি অ্যালকিনটা তৈরি হচ্ছে, CH, এই ডবল বন্ডটাকে এদিকে দিচ্ছি, CH2, আর এটা অ্যালকোহল, তো এটা হয়ে যাবে কি, CH3OH হয়ে যাবে, মানে অ্যালকোহল, CH3OH হয়ে যাবে, আর NaI হয়ে যাবে।
এই দুটো অতটা ইম্পর্টেন্ট না, মেনলি আমাদের কি অ্যালকিন তৈরি হচ্ছে। যদি আমরা অ্যালকিল হ্যালাইডটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিই, সেক্ষেত্রে কিন্তু মুখ্য প্রোডাক্ট হয়ে যাবে অ্যালকিন, মানে এটার পরিমাণটা বেড়ে যাবে, যেহেতু স্টেরিক ইনডেন্সের জন্য ওই SN2 পদ্ধতিতে ইথার প্রস্তুতটা কিন্তু আর ঘটবে না। আর টারসিয়ারি নিলে একদম পুরোপুরি অ্যালকিন তৈরি হবে, কোনো ইথার তৈরি হবে না। তাই যখন আমরা উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে ইথার প্রস্তুত করতে চাইবো, আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে যে অ্যালকিল হ্যালাইডটা হয় মিথাইল হ্যালাইড অথবা প্রাইমারি হ্যালাইড নিতে হবে, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হ্যালাইড। 3 ডিগ্রি হ্যালাইড যদি এরকম হয়, দেখো দেখতে টারসিয়ারি বিউটাইল, এটা লিখতে পারি CH3CH3I, দেখো এটা 3 ডিগ্রি হ্যালাইড, টারসিয়ারি বিউটাইল আয়োডাইড। এটা নিলে পুরোপুরি কিন্তু অ্যালকিন তৈরি হয়ে যাবে, মানে এই অ্যালকিনটা তৈরি হবে CH3 এই অ্যালকিনটা তৈরি হবে। যদি আমরা এখানে যে কোনো অ্যালকক্সাইড দিই, এটা তখন ক্ষার হিসেবে কাজ করবে, একটা হাইড্রোজেন নেবে, ডবল বন্ড তৈরি হবে, অ্যালকিন তৈরি হবে। তাই যখন উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে ইথার প্রস্তুত করব, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে কখনোই আমরা অ্যালকিল হ্যালাইড যেটা নেব, নির্বাচন করব, সেটা কিন্তু কখনোই আমরা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি করব না, সেটা হয় মিথাইল হ্যালাইড অথবা প্রাইমারি হ্যালাইড নেব। এবার তাহলে যদি আমরা এরম ইথার বানাতে চাই যার মধ্যে একটা অ্যালকিল গ্রুপ সেকেন্ডারি বা টারসিয়ারি গ্রুপ আছে, সেক্ষেত্রে অ্যালকক্সাইডটাকে টারসিয়ারি গ্রুপ যুক্ত হতে হবে। ধরো এরম একটা ইথার প্রস্তুত করতে বলল, তাহলে দেখো আমরা যদি এরকম একটা ইথার আমাদের দেয়া থাকে CH3COCH2CH3, ধরো বললো যে এই ইথারটা প্রস্তুত করতে হবে, তাহলে আমরা এবং উল্লেখ করে দিল সেটা উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতেই তৈরি করতে হবে। সেক্ষেত্রে তোমাদের এরকম প্রশ্ন করা হলো যে এক্ষেত্রে অ্যালকিল হ্যালাইড তুমি কোনটা নির্বাচন করবে, আর সোডিয়াম অ্যালকক্সাইডটাই বা কোনটা নির্বাচন করবে। আর আমরা এক্ষুনি পড়ে এলাম অলরেডি যে যখন উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি যেহেতু SN2 পদ্ধতিতে ঘটে, সেক্ষেত্রে আমরা কখনোই কিন্তু অ্যালকিল হ্যালাইডটা কি সেকেন্ডারি বা টারসিয়ারি নেব না, তাহলে প্রাইমারি বা মিথাইল হ্যালাইডটাই আমরা প্রেফার করব। তাই দেখো এটা কি, এটা যদি আমরা এটার অ্যালকিল এইটা একটা অ্যালকিল গ্রুপ, এটা একটা অ্যালকিল গ্রুপ, এটা 3 ডিগ্রি আর এটা কি 1 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই এই হ্যালাইডটা এই অ্যালকিল গ্রুপের কি করতে হবে, হ্যালাইড নিতে হবে, আর এই অ্যালকিল গ্রুপটাকে কি করতে হবে, অ্যালকক্সাইড হিসেবে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা পসিবল হবে উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে। অর্থাৎ এক্ষেত্রে নির্বাচিত অ্যালকিল হ্যালাইড হবে CH3 আমি আই দিলাম, এটা হচ্ছে হ্যালাইড। আর যেটা অ্যালকক্সাইড হবে সেটা হবে কি CH3CONA, মানে এখান থেকে এইভাবে হতে হবে, এইটা হবে অ্যালকক্সাইড আর এটা হচ্ছে কি অ্যালকিল হ্যালাইড। যদি কেউ উল্টোটা করতো যে এইটার অ্যালকিল হ্যালাইড নিত আর এটার অ্যালকক্সাইড নিত, সেটা কিন্তু ভুল হতো, সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা ঘটতোই না এবং অ্যালকিন উৎপন্ন হয়ে যেত। এরম কনসেপচুয়াল প্রশ্নও কিন্তু পড়তে পারে যে একটা ইথার দিয়ে দিল, তুমি এটাকে তৈরি করতে হবে উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে, তাহলে তুমি কি অ্যালকিল হ্যালাইড কোনটা নেবে আর সোডিয়াম অ্যালকক্সাইডই বা কোনটা নেবে, সেটা তোমাদেরকে কিন্তু নির্বাচন করতে দিতে পারে, 1 নম্বরের প্রশ্ন করতেই পারে। তাহলে আমরা একটা উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতির লিমিটেশন পড়লাম যে অ্যালকিল হ্যালাইডটা অবশ্যই হতে হবে প্রাইমারি হ্যালাইড আর অথবা মিথাইল হ্যালাইড। এছাড়াও এই পদ্ধতিতে যখন আমরা বিক্রিয়াটা ঘটাবো, তার মানে যখন আমরা টারসিয়ারি বিউটাইল এইরকম ধরনের মানে ইথারের মধ্যে টারসিয়ারি বিউটাইল গ্রুপ আছে, এরকম যদি বিক্রিয়া ঘটাতে চাই, তখন অ্যালকক্সাইডটা টারসিয়ারি গ্রুপটা যুক্ত থাকবে অ্যালকক্সাইডের সাথে, মানে এটার অ্যালকক্সাইড নিতে হবে। এবার আরেকটা যেটা লিমিটেশন আছে, যে আমি আগেও বলেছি, যেটা 2 নাম্বার যদি ধরো, সেটা যে আমরা যে অ্যালকিল হ্যালাইডটা নিচ্ছি তার হ্যালাইড গ্রুপটা যদি আমরা ব্রোমাইড বা আয়োডাইড নিই, তবেই কিন্তু বিক্রিয়াটা ভালোভাবে ঘটবে SN2 পদ্ধতিতে, কারণ এরা হচ্ছে ভালো লিভিং গ্রুপ, অর্থাৎ সহজে বেরিয়ে যায়। তুমি যদি ফ্লোরাইড নাও তাহলে বা ক্লোরাইড নাও, তারা কিন্তু ভালো লিভিং গ্রুপ নয়। তাই চেষ্টা করতে হবে যে অ্যালকিল হ্যালাইড যেগুলো নিচ্ছি সেটা কিন্তু ব্রোমাইড আর আয়োডাইড যদি নিই, তাহলে এরা হচ্ছে ভালো লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে এবং বিক্রিয়াটা খুব সহজেই ঘটবে। আরেকটা যেটা লিমিটেশন বলতে পারি, সেটা হচ্ছে আমরা দেখলাম যে অ্যারোমেটিক যে অ্যালকক্সাইড মানে সোডিয়াম ফেনক্সাইড দিয়ে আমরা বিক্রিয়া ঘটিয়েছি,
সোডিয়াম ফেনক্সাইডের সাথে মিথাইল আয়োডাইডের বিক্রিয়ায় আমরা পেয়েছি অ্যানিসোল পেয়েছি। এইটা SN2 পদ্ধতিতে বিক্রিয়া ঘটে OCH3 এটা তৈরি হয়েছে। কিন্তু আমরা যদি এইটার বদলে মানে অ্যারোমেটিক হ্যালাইডের ক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াটা ঘটবে না। ধরো আমরা বিক্রিয়া ঘটাতে চাইলাম এইটা CH3ONA, মানে অ্যালকোক্সাইডটা হচ্ছে অ্যালিফেটিক অ্যালকোক্সাইড, তার সাথে বিক্রিয়া ঘটানো হচ্ছে অ্যারোমেটিক হ্যালাইডের, ধরো এইটা। এক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা ঘটবে না। কেন ঘটবে না? কারণ এক্ষেত্রে অ্যারোমেটিক হ্যালাইডরা কিন্তু SN2 বিক্রিয়া করে না। কারণ কি না, এখানে কি ইলেকট্রন গিয়ে অ্যাটাক করবে, তাই তো? কিন্তু আমরা জানি কি অ্যারোমেটিক রিংয়ের মধ্যেই কি ইলেকট্রনের ডেনসিটি হাই আছে, তাই এখানে কিন্তু এরা মানে বিক্রিয়াটা ঘটবে না, বিকর্ষণ হবে। তাই এরকম ধরনের এই যে ধরো এইটার যে প্রোডাক্টটা কী ধরনের প্রোডাক্ট হতো, এইটা CH3O, এই প্রোডাক্টটা তৈরি হতো, মানে এইটাই তৈরি হতো। কিন্তু আমরা অ্যারোমেটিক হ্যালাইড নিয়ে এই প্রোডাক্টটা তৈরি করতে পারবো না, কারণ অ্যারোমেটিক হ্যালাইড কিন্তু SN2 বিক্রিয়া করে না। SN2 বিক্রিয়ার প্রতি বিক্রিয়া হয় না, SN2 বিক্রিয়ার মানে বিকর্ষণ করে এক্ষেত্রে। তাই এটাও একটা লিমিটেশন এই উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতির। তাহলে আমরা উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে ইথার প্রস্তুত করলাম। খুব ভালো করে পড়বে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইথার প্রস্তুতির, এটা খুব ভালো করে পড়বে। তার আগেও আমরা অনেকগুলো পড়েছি ইথার প্রস্তুতির পদ্ধতি। আরেকটা যেটা পড়বো সেটা অ্যালকিল হ্যালাইডের সাথে শুষ্ক সিলভার অক্সাইডের বিক্রিয়াও কিন্তু ইথার তৈরি হয়। এটাগুলো জেনে রাখবে যদি লাগে কোনো সময়, তাই জন্য আমি বলছি। মানে সিলভার অক্সাইড Ag2 ওর সাথে বিক্রিয়া হবে কার? অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া ঘটানো হবে। ধরো দুটো মলিকুলস অ্যালকিল হ্যালাইড নিয়ে নিলাম, CH3CH2I, 2 মলিকুলস, তার সাথে শুষ্ক সিলভার অক্সাইড, জল থাকবে না। বিক্রিয়াতেও সেক্ষেত্রেও কিন্তু কি তৈরি হয়ে যায়? ইথার তৈরি হয়ে যায়, অর্থাৎ CH3CH2O ডাইথাইল ইথার, মানে প্রতিসম ইথারই তৈরি হচ্ছে, CH2CH3, এই ইথার তৈরি হয়ে গেল, আর 2AgI বেরিয়ে যাবে। এইভাবেও আমরা অ্যালকিল হ্যালাইডের সাথে শুষ্ক সিলভার অক্সাইডের বিক্রিয়া এরকম প্রতিসম ইথার তৈরি করতে পারি এই পদ্ধতিতে। আর আগের যে পদ্ধতিগুলো পড়েছি তার মধ্যে উইলিয়ামসন সংশ্লেষণটা খুব ভালো করে পড়বে, যে লিমিটেশনগুলো আছে সেগুলোও মনে রাখবে, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আমি বললাম যে একটা ইথার দিয়ে দেবে, দিয়ে সেখান থেকে বলবে তুমি উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে কি কি রিয়েজেন্ট চুজ করবে, বা অপশান দিয়ে দেবে যে কোনটা সঠিক রিয়েজেন্ট হবে সেটা নির্বাচন করো। সেরকম প্রশ্ন হতে পারে, বা এমনি নর্মাল প্রশ্নও হতে পারে। ধরো এটা দিয়ে দিল, এটা বিক্রিয়াটা ঘটবে না, কেন ঘটবে না তার কারণ উল্লেখ করতে বলবে। তাই তোমাকে লিমিটেশনগুলো কিন্তু অবশ্যই জানতে হবে।